আলহামদুলিল্লাহ, ফেসবুক মনিটাইজেশন কি টাস্কি খেয়ে গেলেন? সেম টাস্কি আমিও খেয়েছি। ফেসবুকে এক সহযোদ্ধা বলছে আলহামদুলিল্লাহ কন্টেন্ট মনিটাইজেশন। তা আমি ভাবলাম যে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার সাথে এই সহযোদ্ধা, অথচ এত কম ভিউতেই, কম ফলোয়ার্সেই মনিটাইজেশন পেয়ে গেছে। একটু পরে উনি বলতেছেন আলহামদুলিল্লাহ কন্টেন্ট মনিটাইজেশন আমিও পেয়ে যাব, অল্প কিছু দিনের অপেক্ষা, তার জন্য পরিশ্রম করে যাচ্ছি। চিন্তা করে দেখছেন অবস্থা? আমার কাছে মনে হলো হিন্দি সিনেমার মতো অবস্থা। সরি, হিন্দি সিনেমা না, হিন্দি সিরিয়ালের মতো দশা। পইরা পইরাও পড়ে না, মইরা মইরা মরে না। দয়া করে বন্ধুরা এমন হার্ট কাঁপানো কথা বলবেন না। আমার এই দুর্বল হার্টে লোড নিতে একটু কষ্ট হয়ে যায়। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো আছি। তো আজকে রান্না করব হচ্ছে পটলের চাক ভাজি, আমডাল মাস্ট, আর হচ্ছে ফার্মের মুরগি যেটা, সেটা হচ্ছে ছোট ছোট পিস করে কষিয়ে রান্না করব, কোনো পানি ছাড়া। আর এই পটলের চাক ভাজিটা আমার খুবই ভালো লাগে, আমার ছেলেরও খুবই ভালো লাগে, কিন্তু আমার স্বামীজান মোটেও পছন্দ করে না। কিন্তু তার পছন্দ না করলে কি হয়েছে, জোর করে এক পিস হলে তাকে খাইবা নাকির জন্য কষ্ট করে রান্না করছি না, টাকা দিয়ে কিনছি না, খেতে হবে। তো পটল ভেজে নিলাম কড়া করে। পটল ভাজার আগে হলুদ মরিচ লবণ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখতে হয়, তাহলে পটলটা ভাজার পরেও ভেতরে যাবতীয় উপকরণগুলো ভালো মতো যায়, তখন খেতে ভালোই লাগে। তো পটল ভাজার পরে এরপর হচ্ছে ওই কড়াইতেই মাংসের জন্য পেঁয়াজ দিয়ে দিলাম। কড়াইটা আর ধুই নাই, কারণ প্রতিদিন এই নকশা করতে ভালো লাগে না। তারপর হচ্ছে পেঁয়াজ দিয়ে কুচি পেঁয়াজও দিলাম, তারপর পেঁয়াজ বাটা, রসুন বাটা, হলুদ ফাঁকি, মরিচের ফাঁকি, তারপর হচ্ছে যাবতীয় মশলা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। একটু পানি দিয়েছিলাম, কারণ এটাতে পানি দিব না, মশলাটা কষানোর জন্য, কারণ মশলা যদি পড়ে যায় তাহলে পুরো মাংসটাই বরবাদ। তো বন্ধুরা, রান্না করতে করতে জীবনের চরম বাস্তব কিছু সত্য তুলে ধরি। সেটা হচ্ছে, আপনি যখন স্ট্রাগলিং মুভমেন্টে থাকবেন বা স্ট্রাগল করবেন, তখন দেখবেন আপনার পাশে কেউ নেই। আর এই দুনিয়ার প্রতিটা মানুষই তাল দিতে পারে, কিন্তু গুড় কেউ দিতে চায় না। আর আপনি যখন কষ্ট করবেন, ওই কষ্টের সাথী হওয়ার জন্য একজন সঙ্গীও খুঁজে পাবেন না, একজনও না, বরং আপনার ওই দৈন্যদশা নিয়ে সকলে উপহাস করবে। কিন্তু আপনি যে এই যে পড়ে গেলেন, গর্তে পড়ে গেলেন, আপনাকে যে উঠাবে, ওই উঠানের সাহস করে উঠানের মতো বা এক কদম সামনে আসার মতো কোনো লোক খুঁজে পাবেন না। যখন আপনি বিপদ থেকে পরিত্রাণ পাবেন, তখন দেখবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের অভাব নেই, একেবারে আপনার চিনির মতো। তখন যখন চিনি, মিষ্টি, এই জাতীয় জিনিসে মাছি, তারপর হচ্ছে ভ্রমর, এগুলো ঠস 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 করে উঠে আসে, ওদের কোনো দাওয়াত দেওয়া লাগে না, ওরা নিজেই চলে আসে। তো আপনার ওই স্ট্রাগলিং মুহূর্তেও দেখবেন যে কেউ পাশে নাই, কিন্তু যখন আপনি খুব ভালো অবস্থানে থাকবেন, তখন দেখবেন এই যে মাছির মতো আর পিঁপড়ার মতো মানুষের তখন অভাব হবে না। তখন আপনার গালি দিবেন, ওই গালিটাও তাদের কাছে ভালো লাগবে। যাক বাবা, কথা বলতে বলতে আমার রান্না শেষ হয়ে গেল। এই দেখেন, এটা প্রায় মুরগির কালাভুনার মতো হয়ে গেছে। এই তরকারিটা আপনার পরোটা দিয়ে খেতে বা রুটি দিয়ে খুবই টেস্টি লাগে, অনেক মজা লাগে। আর হচ্ছে এই যে দুপুরে টুনাটুনি, আর আমাদের একটা মাসুম বাচ্চা আছে, ওই মাসুম বাচ্চাটাকে নিয়ে খেতে বসে গেলাম। একসাথে খেতে বসা, গল্প করা, বিভিন্ন জিনিস শেয়ার করা, আর তরকারি ভালো হয়েছে কি মন্দ হয়েছে এই জিনিসগুলো শেয়ার করা। বিশ্বাস করেন, আমার কাছে মনে হয় ভাত খেতে বসার যে মুহূর্তটা স্বর্গীয় একটা মুহূর্ত।